আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হানিফ, সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে এবং কনসালটেন্ট হিসেবে লেভিট ক্যান্সার হসপিটালে কাজ করছি। আমি প্রফেশনালি একজন হেড নেক ও থাইরয়েড সার্জন। 25শে মে বিশ্ব থাইরয়েড দিবস। এই দিনটি আসলে যারা থাইরয়েড রোগে আক্রান্ত তাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, বা মানুষের মধ্যে, আমাদের যে সাধারণ জনগণ সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটিকে 2008 সাল থেকেই 25শে মে বিশ্ব থাইরয়েড দিবস হিসাবে পালিত হচ্ছে। প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিপাদ্য বিষয় থাকে। এইবারে আসলে এই ডিজিজটাকে নন কমিউনিকেবল ডিজিজের অগ্রাধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। থাইরয়েড সম্পর্কে আসলে বলতে গেলে যে প্রথমে যেটা আসে আমাদের মধ্যে, এটার প্রবণতা কেমন। আমাদের বাংলাদেশের আসলে খুব বেশি ডাটা আমাদের কাছে না থাকলেও ওয়ার্ল্ড ডাটা অনুসারে থাইরয়েডের যে ডিজিজ, এটাকে দুটা ভাগে ভাগ করা যায়। একটা আসলে ফাংশনাল বা তার হরমোন, তার কার্যক্ষমতার ব্যতিক্রমের কারণে রোগ হয়। আর একটা হলো তার স্ট্রাকচারাল বা থাইরয়েডের মধ্যে কোনো টিউমার বা তার অর্গানিক তার অংশের কোনো পরিবর্তনের কারণে হয়, যেটাকে আমরা স্ট্রাকচারাল বলি বা টিউমার জনিত বলতে পারেন। এই অবস্থায় যেগুলো ফাংশনাল, আসলে এটাই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়, যেটা যে সমস্ত পপুলেশনের মধ্যে 2% লোকের মধ্যে এই ফাংশনাল থাইরয়েড ডিজিজের প্রবণতা থাকে, যেটা আমাদের কলিগ যারা এন্ডোক্রাইনোলজিস্ট আছেন তারা এই অংশটা নিয়ে আসলে কাজ করেন। আমরা যারা সার্জন তারা আসলে কাজ করি স্ট্রাকচারাল অংশটা নিয়ে, বা টিউমার জনিত থাইরয়েডের যে রোগ সেটা নিয়ে আমরা কাজ করি। এখন আসি, আমরা আসলে দেখি সেটার প্রবণতাটা কেমন। দেখা যায় যে আমাদের যে সাধারণ জনগণ, এদের মধ্যে 3 থেকে 7% লোকের থাইরয়েডের মধ্যেই কোনো না কোনো নোডিউল থাকে, পাওয়া যায়, যেটা হাতে ফিল করা যায়। আর যদি আপনি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখেন, যেটা হাতে ফিল করা যায় না, 100 জনের যদি আপনি নর্মাল মানুষের আলট্রাসোনোগ্রাফি করেন, প্রায় 80 জনের মধ্যেই কোনো না কোনো স্ট্রাকচারাল প্রবলেম বা থাইরয়েড নোডিউল পাওয়া যায়। তাহলে আমরা প্রায় 100 জনের ভিতরে 80 জনের মধ্যে থাকি। এখন এই নোডিউলগুলো নিয়ে কি আমরা সচেতন হব কি না? হ্যাঁ, নোডিউলগুলো নিয়ে আমরা সচেতন অবশ্যই হতে হবে। কারণ এই যে 80 জনের আমরা পেলাম, এই 80 জনের মধ্যে আবার 20 জনেরই ক্যান্সারের প্রবণতা থাকতে পারে। তাহলে এই নোডিউলগুলো ক্যান্সার নাকি নন ক্যান্সার, এটা আগে আমাকে বুঝতে হবে। তো একটা সাধারণ মানুষ হিসাবে আপনি কখন বুঝতে পারবেন যে আপনার থাইরয়েডে প্রবলেম? সাধারণত আমাদের দেশে যেভাবে আসে, একটা মানুষের গলার সামনে ঢোক গিলার সাথে যদি কোনো স্ফীত অংশ নড়াচড়া করে, সেটা একটা থাইরয়েডের লক্ষণ। আবার অন্যান্য কোনো রোগের কারণে রুটিন চেক আপে কেউ যদি সিটি স্ক্যান, এমআরআই বা গলার আল্ট্রাসাউন্ড করতে যায়, সেখানেও ইনসিডেন্টালভাবে বা এই থাইরয়েড নোডিউলগুলো দেখা দেয়। তাহলে আমরা যত ধরনের নোডিউল পেলাম, সেটা রুগী বুঝতে পারুক বা আল্ট্রাসাউন্ডে বুঝতে পারুক বা সিটি স্ক্যান, এমআরআই যে মাধ্যমে হোক, যখনই একটা থাইরয়েড নোডিউলকে আমরা নোটিস করব, সেটার এখন ধরন নির্ণয় করা আমাদের জন্য জরুরি। কোন নোডিউলটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, কোন নোডিউলটাকে আমরা চিকিৎসা দিব, কোন নোডিউলটাকে আমরা দিব না, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আপনি এই চিকিৎসাটা কোথায় কার কাছে যেয়ে করতে পারবেন। যেমন আপনি যে কোনো ইএনটি, নাক কান গলার বা থাইরয়েড সার্জনের কাছে যেতে পারেন। এবং এই ক্ষেত্রে আমার একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে আপনাকে সার্জারির সময় একটু জটিলতা হয়, এটা মাথায় রাখতে হবে। যেমন এগুলো আগে কমে আসছে, গলার স্বর বসে যাওয়া, ক্যালসিয়ামের স্বল্পতা দেখা দেওয়া, এগুলো এখন অনেক কমে আসছে, রেয়ারলি হয়, কিন্তু এখনও হয়। তাহলে এই দুইটা জটিলতা থেকে আপনাকে বাঁচার জন্য কি করতে হবে? আপনাকে একজন দক্ষ সার্জনকে বেছে নিতে হবে, একটা ভালো সেন্টারকে বেছে নিতে হবে। তা আমি কনফিডেন্টলি বলতে পারি যে ভালো সেন্টার হিসেবে আমাদের লেভিট সুপার স্পেশালিস্ট অবশ্যই একটা ভালো সেন্টার। বাংলাদেশের গভর্নমেন্ট যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো ভালো সেন্টার। তো সুতরাং আপনাকেই আপনার অংশটা বেছে নিতে হবে যে কাকে দিয়ে করাবেন। তবে আমাদের দেশে আমি শুধু এটুকু বলতে পারি, এই সার্জারি এই জটিলতাবিহীনভাবে দক্ষভাবে বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে হচ্ছে। অনেক সার্জন করতেছেন, অনেক প্রতিষ্ঠান করতেছেন। আপনি শুধু বেছে নেবেন যে কোথায় কিভাবে ভালোভাবে করতে পারেন। ডাক্তার হিসাবে বা যে সফলতার একটা অংশ সবার থাকে,
তাই আমি আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া জানাই যে আমার মায়ের থাইরয়েড অপারেশন আমি নিজে করতে পেরেছি। আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করেছেন, এই জন্য আমি আল্লাহ পাকের কাছে অসংখ্য কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। তো ধন্যবাদ সবাইকে।